এই পাড়াতে সবাই রাম। প্রভু রামচন্দ্রকে নিষ্ঠা ভরে স্মরণ করেন এই গ্রামের বাসিন্দারা এবং রীতি মেনে করে আসছেন এমন এক কাজ যা জানলে আপনি অবাক হবেন। বাঁকুড়ার রামপাড়াতে পালিত হলো রামনবমী। বাঁকুড়া জেলার আচুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ায় ৭ মুখোপাধ্যায় পরিবারের বাস। এই ৭ পরিবারের ৪০ থেকে ৫০ জন পুরুষ সদস্যের নাম শুরু হয় রাম দিয়ে। রামচরণ, রামশরণ, রামরঞ্জন কিংবা রামানন্দ মুখোপাধ্যায়। নামের শুরু রাম দি। পরিবারের পুত্রের জন্ম হলে তার নাম রাখা হয় রামদি। নাম একবার ব্যবহার হয়ে গেলে পরবর্তীতে সেই নাম আর ব্যবহার করা হয় না। বাঁকুড়ার সঙ্গে ৭৮০ কিলোমিটার দূরে অযোধ্যার বিশেষ যোগসূত্র। সেই যোগসূত্র এবং রামের প্রতি এত নিবেদিত প্রাণ হওয়ার কারণেই রামপাড়ার ঐতিহাসিক রাম মন্দিরে বিশেষ পুজো। আসল বিষয় জানতে পারলে আপনি অবাক হবেন। অযোধ্যা থেকে কর্মসূত্রে রামশরণ মুখোপাধ্যায় এসেছিলেন বাঁকুড়ার এই গ্রামে। ওর হাত ধরেই আনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর আগে শালগ্রাম শিলার নিরাকার রাম প্রতিষ্ঠা পায় এই মন্দিরে। বর্তমানে ৭ মুখোপাধ্যায় পরিবার প্রত্যেকেই রামের সেবায়েত। পালায় পালায় দিনে ৩ বার করে রামের পুজো করেন। রবিবার পালিত হলো রামনবমী। নিত্য সেবার পাশাপাশি এদিনও একেবারে কোনো রকম আড়ম্বর কিংবা জাঁকজমক ছাড়া ভক্তি সহযোগে শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানালেন এই পাড়ার রামেরা। এটাকে আমাদের সবারই রাম দিয়ে নাম তো, এবং আমাদের কুল বিগ্রহ হচ্ছে প্রভু রামচন্দ্র, সেই জন্য এই পাড়াটার নামও রামপাড়া। পাড়াটার নাম রামপাড়া। এই যে পিছনের মন্দিরটা আছে, এটাই কি আপনাদের রাম মন্দির? এটি আমাদের মন্দির। আচ্ছা, রাম মন্দির এবং তার পাশে শিব মন্দির। কীরকম নাম রয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে যদি আমার ঠাকুর দাদার নাম হচ্ছে রামবল্লভ মুখোপাধ্যায়। রামবল্লভ মুখোপাধ্যায়ের ৮ ছেলে, তার ৩ জন মারা গেছে। তাদের নাম হচ্ছে রামপ্রসাদ, রামসত্য, রামকালী, রামরতন, রামকান্ত। আপনার নাম? আমার নাম রামময় মুখোপাধ্যায়। আমি রামকালী মুখোপাধ্যায়ের সন্তান। এটা কি শুধু পুরুষদেরই নামটা করা? এটা শুধু পুরুষদেরই নাম হয়। আচ্ছা, তো এরকম রামের সঙ্গে যুক্ত নাম কতজনের রয়েছে আপনাদের এই পাড়ায়? আমাদের যতজন আছে ততজন, মানে আমাদের ফ্যামিলিতে যতজন আছে। এটা কি একটাই ফ্যামিলি পুরোটা? হ্যাঁ, একটাই ফ্যামিলি। তারপর সেটা জেঠা কাকা এসব ভাগ হয়েছে আর কি। কিন্তু আমার ঠাকুরদাদা রামবল্লভের আমরা বংশধর। আচ্ছা, ওই ঠাকুরদা কোথা থেকে এসেছিলেন? ঠাকুরদার এখানেই বাড়ি। আচ্ছা, মানে আপনাদের এই রামের প্রতি যে এই অগাধ ইয়েটা, এটা কোথা থেকে, এর উৎপত্তি কোথায়? উৎপত্তি আমাদের যেটা শোনা যায় আর কি, এটা বহু আগের, খুব প্রাচীন মন্দির তো। যতটুকু শোনা যায় যে সেই সময় নাকি পুত্র সন্তান আমাদের পূর্বপুরুষদের আমলে ছিল না। তখন তাদের যে গুরুদেব, তিনি বলেছিলেন যে তোমরা রামের বিগ্রহ প্রতিষ্ঠা করো, তাহলে তোমাদের সব পুত্র সন্তান হবে। তারপরে রামের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, এবং সেটা প্রায় অন্তত ৩০০ বছর ৪০০ বছর তো হবেই মোটামুটি। তারপর সেই পুরুষানুক্রমে চলে আসছে এইভাবে। আচ্ছা, আর আপনাদের রামনবমীতে কী হবে? রামনবমীতে একটু বিশেষ পুজো অর্চনা হয়, প্রতি বছরই হয়। হ্যাঁ, সকালবেলায় হয়। সন্ধ্যেবেলা তো হয়, কিন্তু সকালের পুজোটাই মূলত বেশি হয় আর কি। তারপরে সন্ধ্যাবেলায় আবার শীতল টিতল এসব হয়। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম রামময় মুখোপাধ্যায়, আমার বাবার নাম রামকালী মুখোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস।